প্রত্যেকেই চাই খুব সহজেই যেন আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, কিন্তু কথা হচ্ছে যে এই 1000 সাবস্ক্রাইবার আমরা কিভাবে কমপ্লিট করব, কোন নিয়মে কাজ করলে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। তোমাদের চ্যানেলে কি 100টা সাবস্ক্রাইবার রয়েছে? তাহলে মনে করো তোমাদের কপাল খুলে গেল। কিভাবে কপাল খুলবে সেটাই আমি তোমাদেরকে বলবো। দেখো, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার কিন্তু নয়, কারণ 1000 সাবস্ক্রাইবার কিন্তু সহজেই কমপ্লিট হয়ে যায়। যেমন আমাদের চ্যানেলেও কিন্তু আমরা খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি। আমাদের একটা চ্যানেল নয়, আমাদের কিন্তু আরো অনেকগুলো চ্যানেল রয়েছে। এমনকি দেখতে পাচ্ছ এই যে আমাদের এই নতুন চ্যানেলটা ইউটিউবার জোন, এই চ্যানেলে এখন বর্তমানে কতটা সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু দেখো কয়েকদিন পরেই দেখতে পারবে যে 1000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কিছু দিনের মধ্যেই কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, কারণ আমরা সেই পথে আমরা এগোচ্ছি এবং সেই পথে কিন্তু এগোবো। কারণ আমরা জানি যে কোন পথে এগোলে, কোন নিয়মে কাজ করলে চ্যানেলে খুব সহজে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। তো চলো, আমরা তো সাবস্ক্রাইবার কমপ্লিট করবোই, সাথে তোমাদেরকেও এগিয়ে নিয়ে যাব। তো চলো, চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এখন উত্তর 24 পরগনা বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমাদের সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম কিন্তু চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি চট্টগ্রাম ধরে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ বা মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা বা বিদেশে রয়েছে, স্পেন, ফ্রান্স, ইতালি, জার্মানি বা এদিকে রয়েছে সৌদি, কাতার, কুয়েত, মালয়েশিয়া, দুবাই, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিছু চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সবার প্রথমে যেই চ্যানেলে তোমরা কাজ করবে, তো সেই চ্যানেলটা সবার প্রথমে ঠিকঠাক আছে কিনা সেটা তোমাদের চেক করতে হবে। মানে প্রপার ওয়েতে তোমাদের চ্যানেলটাকে তৈরি করতে হবে, প্রফেশনাল ভাবে চ্যানেলটাকে তৈরি করতে হবে। যেমন চ্যানেলের সেটিংস বলো, চ্যানেলের কাস্টমাইজ, চ্যানেল এসইও, এই সমস্ত কিছু তোমাকে করতে হবে। যদি এগুলো না করো, সিম্পল একটা চ্যানেল ওপেন করে জাস্ট একটা চ্যানেল খুলে সেখানে কাজ করছো, তাহলে কিন্তু সেই চ্যানেলের গ্রোথ কিন্তু খুব একটা সহজ নয়। সেখানে কাজ করতে করতে তোমরা একটা সময় বোর হয়ে যাবে, তাও কিন্তু ভিডিও ভাইরাল হবে না। এমনও কিন্তু অনেকের সাথে ঘটছে, যেমন চ্যানেলের বয়স হয়ে যাচ্ছে 2 বছর, 3 বছর, 4 বছর, কিন্তু কোনোভাবেই এখনো 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এগুলো কমপ্লিট করতে পারছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। তো সবার প্রথমে তোমাকে কি করতে হবে জানো? সবার প্রথমে তোমাকে তোমার চ্যানেলের সেটিংস, তোমার চ্যানেলের কাস্টমাইজ, তোমার চ্যানেল এসইও প্রপার ওয়েতে তোমাকে করতে হবে। তারপর দম দিয়ে তোমাকে ভিডিওতে কাজ করতে হবে। এই গেল চ্যানেলের বিষয়। এবার হচ্ছে তুমি যে ভিডিও আপলোড করবে, তো সেই ভিডিওগুলো, যে কন্টেন্টগুলো, সেগুলো কেমন হতে হবে, সেগুলো তোমার কোয়ালিটিফুল কন্টেন্ট হতে হবে। ঠিক আছে, তুমি একদিনে 5-6টা ভিডিও নয়, তোমাকে বলবো তুমি একদিনে একটা করে ভিডিও আপলোড করো। অনেকেই আছে দিনে 3, 4, 5, 6টা ভিডিও আপলোড করে ফেলে, কিন্তু ভিডিও না থাকে কোনো কোয়ালিটি, না থাকে কোনো কিছু। তো ওই জন্য তোমাকে কি করতে হবে? কোয়ালিটিফুল ভিডিও তোমাকে দিতে হবে। যদি কোয়ালিটিফুল ভিডিও দিতে পারো তবেই কিন্তু সাবস্ক্রাইবার আসবে। কারণ কি জানো, সাবস্ক্রাইবার কখন আসে, তুমি একটা চ্যানেলকে কখন সাবস্ক্রাইব করো সেটা একবার ভেবে দেখো। যখন তুমি কোনো একটা কন্টেন্ট দেখছো, কোনো ক্রিয়েটারের ভিডিও দেখছো, যখন তোমার সেই ভিডিওটা খুব পছন্দ হয়ে যায়, তখন তুমি কি করো? সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ কি? কারণ হচ্ছে নেক্সট টাইম যাতে তুমি তার ভিডিওগুলো যাতে মিস না করো। ওই জন্য তোমার ভিডিওগুলো সেরকমভাবে কোয়ালিটিফুল করে তুলতে হবে, যাতে অন্য কেউ দেখার সাথে সাথে তোমাকে সাবস্ক্রাইব করে ফেলে। বুঝতে পেরেছো? তো ওই জন্য কি করতে হবে? কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে। তারপর হচ্ছে ডেইলি তোমাকে ভিডিও আপলোড করতে হবে, ডেইলি কনসিস্টেন্সির সাথে ভিডিও আপলোড করতে হবে। এমনটা নয় যে তুমি আজকে একটা আপলোড করেছো বা 1 সপ্তাহ পর আবার এসে আপলোড করেছো, 10 দিন পরে এসে একটা আপলোড করেছো। এরকম করলে কিন্তু চ্যানেল কখনোই গ্রো করবে না। যেমন দেখো, এই যে আমাদের নতুন চ্যানেল আমি একদিন ছাড়া ভিডিও আপলোড করি, বা চাইলে আমি ডেইলিও ভিডিও আপলোড করতে পারি, কিন্তু যদি ডেইলি না করতে পারি, আমি একদিন ছাড়া করি, কিন্তু এর থেকে বেশি গ্যাপ কিন্তু দেব না। যেমন 1 মাস পর আসবো একদিন, 10 দিন পর একদিন আসবো, ওরকম কিন্তু কখনোই করবো না। কারণ জানি ওরকম করলে আমার যে খাটনিটা আমি খাটছি সেটা একদমই ফালতু হয়ে যাবে। এই খাটনির আমি কোনো মূল্য আমি পাবো না, কারণ আমার চ্যানেলটাই গ্রো করবে না। আর তোমরাও আমাকে ভুলে যাবে। আজকে এই যে তোমরা এখন আমার ভিডিও দেখছো, তারপরে আমি যদি 1 মাসের জন্য উধাও হয়ে যাই, তারপরে 1 মাস পরে যদি আমি ভিডিও দিই, তোমরাও কিন্তু আমার ভিডিও আর দেখবে না, তোমাদের কাছেও কিন্তু আমার ভিডিও নোটিফিকেশন যাবে না। ঠিক আছে, তো এই জন্য কি করতে হবে? ডেইলি ভিডিও দিতে হবে। ডেইলি ভিডিও দিলে তুমি একটা অডিয়েন্স তুমি তোমার চ্যানেলে নিতে পারবে।
এবার দেখা যাচ্ছে যে অডিয়েন্স তোমার চ্যানেলে কিছু পরিমাণ আসলো, 100টা আসলো অডিয়েন্স। এইবার কথা হচ্ছে এই 100টা অডিয়েন্স দিয়েই হবে তোমার খেলা। এই 100টা অডিয়েন্সকে নিয়েই তোমার চ্যানেলটা গ্রো করবে। কিভাবে জানো? এই 100টা অডিয়েন্সকে তুমি যদি ধরে রাখতে পারো, এবার কথা হচ্ছে কিভাবে ধরে রাখবে, সেটা হচ্ছে যে যেই ভিডিওগুলো দেখে তোমার অডিয়েন্স এসছে, দেখো তোমার চ্যানেলে ধরো তুমি 10খানা ভিডিও আপলোড করেছো, এবার 10খানা ভিডিওর মধ্যে তোমার 3খানা ভিডিওতে ভালো ভিউজ এসছে এবং সেই ভিডিওগুলোতে ভালো সাবস্ক্রাইবার এসছে। দেখা যাচ্ছে যে তোমার চ্যানেলে 100টা সাবস্ক্রাইবার রয়েছে, এবার সেই 3টে ভিডিওর থেকেই তোমার 70টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, আর বাদ বাকি ওগুলোর থেকে তোমার 30টা সাবস্ক্রাইবার হয়েছে। তাহলে বেশি সাবস্ক্রাইবার এসছে কোথা থেকে? ওই 3টে ভিডিও থেকে। তাহলে সেই 3টে ভিডিও কিছুদিন বাদে বাদে তোমাকে দিতে হবে, কারণ সেই 3টে ভিডিওই মানুষ পছন্দ করেছে। যেই কয়জনই আসুক না কেন, সেই কয়জন তোমার ওই 3টে ভিডিও দেখে এসছে, ঠিক আছে। তাহলে তোমাকে বুঝতে হবে যে এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু তাদের চাহিদা কিন্তু এই ধরনের কন্টেন্টের, তাহলে তোমাকে সেই ধরনের কন্টেন্ট দিতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। তারপরে তোমাকে কিভাবে কাজ করতে হবে জানো? তোমাকে যে দেখতে হবে টপ কন্টেন্ট, লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট কোনগুলো রয়েছে, সেই টপ কন্টেন্টগুলোকে তোমাকে কভার করতে হবে। তারপরে যখনই তুমি ভিডিও আপলোড করবে, YT স্টুডিওতে দেখতে পাবে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করছে তোমার ভিডিওগুলো। তোমার ক্যাটাগরির বড় বড় চ্যানেল যখন দেখতে পারবে, সেই সমস্ত চ্যানেলের নামগুলো তোমাকে ডিসক্রিপশানে, ভিডিওর ডিসক্রিপশানে তোমাকে মেনশন করে দিতে হবে হ্যাশট্যাগ দিয়ে সেই সমস্ত চ্যানেলের নামগুলো দিতে হবে। তবে কিন্তু সেই বড় বড় চ্যানেলের অডিয়েন্সের কাছে সাজেস্টের মাধ্যমে তোমার ভিডিওগুলো যাবে। এবার বলতে পারো যে সাজেস্টার কি? আমি তো সেটা জানি না যে সাজেস্টেড এটার মানে কি। এটার মানে হচ্ছে ধরো তুমি এখন আমার এই ভিডিওটা দেখছো, এবার দেখতে দেখতে দেখো নিচে একটা ভিডিও রয়েছে, এবার সেই নিচের ভিডিওটাই কিন্তু আমার ভিডিওর সাজেস্টে রয়েছে। মানে সেই ভিডিওটা তুমি যদি দেখো, এখন এই যে আমার ভিডিওর নিচে যে ভিডিওটা এখন রয়েছে, সেই ভিডিওটা তুমি এখন যদি দেখো, তাহলে কিন্তু সেটা কি হবে যে আমার কন্টেন্টের দ্বারা সাজেস্ট করে তুমি দেখেছো। তার YT স্টুডিওতে কিন্তু এটা চলে যাবে যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, আমার ভিডিওটা কিন্তু দেখাবে। বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু ইউটিউব কাজ করে। এবার দেখা যাচ্ছে তোমার চ্যানেলে 100টা সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু তুমি যেমন ধরনের ভিডিও আপলোড করছো, সেই ধরনের ভিডিওগুলো তোমার অডিয়েন্স দেখছে না। তুমি ভিডিও আপলোড করছো, নোটিফিকেশন পাচ্ছে, দেখছে না, একদিন দেখছে না, 2 দিন দেখছে না, 3 দিন দেখছে না, তারপরে কিন্তু তাদের কাছে আর নোটিফিকেশানই যাবে না। যখন দেখবে ইউটিউব যে তাদের সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে, কিন্তু কেউ তাদের ভিডিও দেখছে না বা 2জন 3জন দেখছে, তখন কিন্তু কি হবে, ইউটিউব কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দেবে। কারণ তোমার যে সাবস্ক্রাইবার তুমি নিয়েছো, সেই সাবস্ক্রাইবারকে তুমি ধরে রাখতে পারছো না, সাবস্ক্রাইবার বেরিয়ে যেতে চাইছে তোমার কাছ থেকে। তখন কিন্তু ইউটিউব কি করবে, আর নতুন নতুন দর্শকের কাছে তোমার ভিডিওগুলো পাঠাবে না। তো ওই জন্য যেই কয়জন সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে রয়েছে, হয় 10টা, হয় 20টা, হয় 30টা, হয় 100টা, যে কয়জন রয়েছে সেই কয়জনকে ধরে রাখার চেষ্টা করো। কারণ ধরে রাখলেই তুমি সেই 100 থেকে 1000-এ যেতে পারবে, 1000 থেকে 1 লাখে যেতে পারবে। তো দেখো, তোমরা তো ভিডিও করে যাচ্ছ, নিজের মন মর্জি ভিডিও করছো, এমনটা করলে হবে না। এমন করলে কখনোই দর্শককে ধরে রাখতে পারবে না। তোমরা সবসময় চেষ্টা করবে যে তোমাদের ক্যাটাগরিতে আরো যারা যারা বড় বড় ক্রিয়েটার আছে, তারা কি ধরনের ভিডিও দিচ্ছে, তারা যেই ধরনের ভিডিও দেবে তোমাদেরকেও সেই ধরনের ভিডিও দিতে হবে। যে হাটকে কিছু করব, নতুনত্ব কিছু করব, তাহলে কিন্তু কিচ্ছু করতে পারবে না। আগে একটা জায়গায় পৌঁছাও, আগে অডিয়েন্সকে এক জায়গায় করো, তোমার দর্শক বানাও আগে, তারপরে গিয়ে তুমি তোমার নিজের মতো করে ভিডিও দিতে পারবে, তখন কিন্তু লোকে দেখবে। এখন তুমি যদি মনে করো যে না আমি অন্যরকম কিছু করতে, কোনো লাভ নেই। তুমি যত ইউনিক কিছু করো না কেন, কিন্তু কেউ দেখবে না। সেজন্য আগে অডিয়েন্সটাকে এক জায়গায় করো, সেই জন্য দেখবে তোমার ক্যাটাগরিতে যারা বড় ক্রিয়েটর তারা কি ধরনের ভিডিও দিচ্ছে, সেই ধরনের কন্টেন্ট তুমি তৈরি করবে। তারপরে আজকালকার দিনে ট্রেন্ডে কি চলছে, তোমার ক্যাটাগরি অনুযায়ী, তোমার নিশ অনুযায়ী, সেইগুলো তোমাকে দেখে সেই অনুযায়ী তোমায় কিন্তু ভিডিও করতে হবে। ঠিক আছে, মন মর্জি একটা বানিয়ে দিলাম, এই একটা বানালাম, ওই একটা বানালাম, সেটা বানালাম, এমনটা নয়। ঠিক আছে, যেটা চলবে সেটা তোমাকে বানাতে হবে, তোমাকে বুঝতে হবে সবসময়। সেই জন্য তোমাকে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে, কখন কি চলছে বুঝতে পেরেছো। এটা বুঝে যদি তুমি কাজ করতে পারো, তাহলে খুব সহজে কিন্তু চ্যানেলকে র্যাঙ্ক করাতে পারবে। আর চ্যানেল র্যাঙ্ক করলে তবেই কিন্তু সাবস্ক্রাইবার আসবে। আরেকটা কথা বলছি তোমাদেরকে, ধরো তোমরা অনেকদিন ধরে একটা চ্যানেলে কাজ করছো, সাবস্ক্রাইবার বাড়ছে না, ডিমোটিভেট হয়ে যাচ্ছ, অনেক ভিডিও দিয়ে ফেলেছো, কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারো না, সাবস্ক্রাইবার আসছে না বলে ডিমোটিভেট হয়ে ইউটিউবটাকে ছেড়ে দিতে চাইছো। আমি তোমাদেরকে বলবো, ইউটিউবটাকে ছেড়ো না,
ঠিক আছে, ইউটিউবে যে কোনো মুহূর্তে কিন্তু ভিডিও ভাইরাল হয়। তোমাদের মোটিভেট হওয়ার জন্য তোমরা যদি চাও কিছু সাবস্ক্রাইবার কিন্তু পেডলি নিয়ে নিতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, মেসেজ করতে কিন্তু তুমি কিছু সাবস্ক্রাইবার নিয়ে নিতে পারবে, মানে 1000 সাবস্ক্রাইবার কিন্তু অ্যাড করে ফেলতে পারবে তোমাদের ইউটিউব চ্যানেলে। এটা কিন্তু সামান্য একটু কস্টলি, কিন্তু এখানে যদি তোমরা নিয়ে তারপরে যদি ভালো মনে কাজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করানো সম্ভব খুব সহজে। এবং অনেকেই রয়েছে হিন্দিতে বড় বড় ক্রিয়েটার যারা রয়েছে, তারা শুরুতে ভিডিও বানিয়ে যাচ্ছিল, কোনো র্যাঙ্ক করছিল না, তারপর সাবস্ক্রাইবার কিনে নিয়ে মোটিভেট হয়ে কাজ করেছে। যদি কোনো কিছু টাকা দিয়ে কেনা হয় সেটা কিন্তু একটা জ্বলন থাকে যে না, আমি টাকা দিয়ে যখন কিনেছি জিনিসটা, তাহলে এখানে আমাকে টাইম দিতে হবে, ভালোভাবে কাজ করতে হবে, ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে। ভালো কন্টেন্ট প্রোভাইড করলে কিন্তু ইউটিউব সেই চ্যানেলের ইমপ্রেশন বাড়িয়ে দেবে, ইমপ্রেশন বাড়িয়ে দিলেই কিন্তু তোমার চ্যানেলটা র্যাঙ্কে পৌঁছে যাবে। বুঝতে পেরেছো? র্যাঙ্কে গেলেই কিন্তু তোমার চ্যানেলের ভিডিও কিন্তু পরপর আপলোড করবে, কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করলেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। বুঝতে পেরেছো? তো এইভাবে কন্টিনিউয়াসলি কাজ করে যাও, দেখবে তোমরা কিন্তু খুব সহজে সফলতা নিয়ে আসতে পারবে, চ্যানেলটাকে বড় করতে পারবে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।